ওই, এটা কি? রাইসার দিকে না তাকিয়ে টিভি দেখতে দেখতে বললাম, কি? এদিকে তাকিয়ে দেখ। এটা কি? টিভির দিকে তাকিয়ে বলিস আবার কি? হঠাৎ করেই টি শার্টের কলার ধরে মুখটা একদম কাছে এনে চোখগুলো বড় বড় কি জানতে চাইলো। রাইসার এই রূপটা আজ নতুন দেখা না। বিয়ের আগে কম দেখলেও এখন মাঝে মাঝেই দেখা হয়। বিশেষ করে যদি কোনো কিছুতেই অনিয়ম করি বা তার কথা না শুনি। তবে আজ কি এমন করেছি ঠিক বুঝে উঠতে পারছি না। আজ তো কিছুই করিনি। ভালো ছেলের মতোই বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে টিভি দেখতে বসলাম। রাইসার রাগের কথা আর চোখগুলো দেখে কোনো রকমে বললাম, চুইংগাম। চুইংগাম? সেটা তো আমি দেখতে পারছি। এটা তোর পকেটে কেন? কি আজব! চুইংগাম প্যাকেটে থাকলে কি আছে, যা তো টিভি দেখছি, বিরক্ত করিস না। চুইংগাম দেখে অবাক হলেও এই মুহূর্তে রাইসার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছে নেই। সারাদিনের 24টা ঘন্টার মাঝে 360 সেকেন্ডেই রাইসার সাথে ঝগড়া করে কাটে। দুজনের ঝগড়া আর ভালোবাসা এই নিয়ে চলছে। এই মুহূর্তে আমার প্রিয় ক্রিকেট খেলা চলছে। টিভিতে অন্যদিকে মনোযোগ দেওয়ার কোনো ইচ্ছে নেই। তখনই রাইসা গিয়ে টিভি বন্ধ করে দিল। এই টিভি বন্ধ করলি কেন? আমার প্রিয় খেলাটা চলে যাচ্ছে। কিছুক্ষণের মাঝেই সবকিছুই চুপচাপ হয়ে যায়। ঝড় আসার আগে যেমন চারদিকে নীরব হয়ে যায়, তেমনি রাইসাও নীরব হয়ে ঝড়ের বেগে টিভি বন্ধ করে রাগে তাকিয়ে আছে। আমার কথার উত্তর চাইস? চুইংগাম কেন তোর পকেটে? আরে আজব তো! চুইংগাম থাকলে সমস্যা কি? চুইংগাম দিয়ে কি করে? এটা তো মানুষ খায়, তাই না? চুইংগাম দিয়ে কি করে আমাকে বুঝাস? এই, তোর মুখটা এদিকে আনতো। আরে, চুইংগামের সাথে মুখের কি সম্পর্ক? মুখ নিতে হবে কেন? কি করে জানিস না? ছেলেরা সিগারেট খেয়ে চুইংগাম বা চকলেট খায়, যেন সিগারেটের বাজে গন্ধ দূর হয়। আর অনেকে তো মুখে সেন্ট ব্যবহার করে। তার মানে তুইও সিগারেট খেয়েছিস? কি আজব! এইসব কথা কে তোমাকে বলল? কেন? তোর ভাই আমাকে বলেছে। ও তো মিথ্যা বলবে না। আর আমিও একদিন দেখেছিলাম। সত্যি করে বল, তুই সিগারেট খেয়েছিস কি না? আরে বাবা, মিথ্যা বলার কি আছে? আমি সিগারেট খাইনি। আমি তোরে বেশ ভালো করেই জানি, একদম মিথ্যা বলতে চেষ্টা করবি না। আরে কি মিথ্যা বললাম? তোরে বিশ্বাস হয় না? সিগারেট না খেলে চুইংগাম দিয়ে কি করিস? আরে বন্ধু দিয়েছিল, খাইনি, রেখে দিয়েছিলাম। তোরে কে বিশ্বাস করে? হা কর। রাইসা কিছু বলার সুযোগ না দিয়েই মুখ কাছে এনে বুঝতে চেষ্টা করলো সিগারেট খেয়েছি কিনা। অনেক ধরেই চেষ্টা চালিয়ে যেতে থাকলো। রাইসা এমনভাবে কাছে পেয়ে সুযোগ হাতছাড়া করতে চাইনি। এই তো সুযোগ, কপালে চুমু খাওয়ার। যেই না কপালে স্পর্শ করতে যাব, ঠিক তখনই বাধা দিয়ে বসে। তোর ওই সিগারেট খাওয়া ঠোঁট দিয়ে স্পর্শ করবি না। দূর হয়ে যা। আজকে আমার সাথে তোর কোনো জায়গা নেই। রুম থেকে বের হ। আরে কি করিস? আমি তো সিগারেট খাইনি, বিশ্বাস কর। তোর খবরদার আমার কসম দিবি না। কথায় কথায় আমার কসম দিয়ে মারতে চাচ্ছিস? তুই আমাকে যেন আরেকটা বিয়ে করতে সুবিধা হয়। তুই সিগারেট না খেলে সিগারেটের গন্ধ আসলো কিভাবে? রাইসা, রাইসা, যা শালা! কিছু বলার আগেই রুম থেকে ধাক্কা দিতে দিতে বের করে দিল। এমন একটা মেয়েকে বিয়ে করলাম যে কিছু বলতেও পারি না। এমন দজ্জাল টাইপের মেয়েই শেষমেশ আমার কপালে জুটলো। কত ইচ্ছে ছিল একটা বউ হবে, রোমান্টিক থাকবে, আর এ তো দেখছি পুরাই বিপরীত। বরকে তুই তুই করে কেউ ডাকে, ঘর থেকেও বের করে দেয়। রাইসা এমন করে না। দেখো, আব্বা আম্মু শুনলে কি বলবে? সত্যি সিগারেট খাইনি। চোখের সামনে থেকে এখন দূর হয়ে যা, নয়তো খুন করে ফেলবো। মাথা গরম আছে, কতবার বললাম সিগারেট খাবি না। তুই সিগারেট খেয়ে এসেছিস। শালা যত দোষ সব হারামি বন্ধুটার। আদর করে চুইংগামগুলো না দিলে এমন হতো না। সামান্য একটা চুইংগামের জন্য এত কিছু হয়ে যাবে ভাবতেই পারিনি। রাইসার দরজা খোলো, ঘুমাবো। সত্যি বললাম তো, সিগারেট খাইনি। তোরে যেতে বলছি। একদম রাগ উঠাবি না বলে দিলাম। রাইসার কথা শুনে চুপচাপ চলে আসি। এখন বেশি কথা বললে আরও খবর আছে। আম্মু শুনলে তো রেহাই নেই। তার থেকে চুপচাপ থাকাটাই বেটার। অনেক বলে বোঝাতে পারবো না। এখানে বৃথা চেষ্টা করে লাভ নেই। যে রাগিয়ার জেদি না করছে তো করেছে। আজকে রাতে আর ঘরে ঘুমাতে পারবো না। রাইসার কথা মাথা থেকে সরিয়ে ঘুমানোর চিন্তা মাথায় এখন। ঘুমানোর জন্য এখন সাগরের রুমটাই শেষ ভরসা। সাগরের রুমে এসে দেখি শুয়ে শুয়ে গান শুনে। সাগর, সর, ঘুমাবো। আমার রুমে কেন? ভাবি রুমে ঘুমাতে দেয় না? আজ আবার কি করলি? পাকনামি করবি না। তোর পড়া নেই, যা পড়তে বস। সারা রাত তো মোবাইল নিয়ে পড়ে থাকিস। পড়াশোনা কখন করিস? আমার কথা শুনে সাগর চুপচাপ উঠে পড়তে গেল। এতদিনে ফয়সাল ভালো বুঝে গেল, যখনই রাইসার সাথে ঝগড়া হবে কিংবা রাতে ঘুমাতে পারবো না, তখনই তার রুমটাই হয়ে ওঠে আমার থাকার গেস্ট রুম। যদিও রাগটুকু ফয়সালের উপর ঝাড়ি পড়াশোনা নিয়ে, রাইসাকে এখনো ঠিক বুঝে উঠতে পারিনি। ও, আমাদের পরিচয়টাই তো এতক্ষণে দেওয়া হয়নি। আমি আকাশ,
পড়াশোনা শেষ করে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যোগদান করি। আমার বিশ্ববিদ্যালয় জীবনের সিনিয়র আপু বর্তমান ঝগড়াটে সিনিয়র বউ। রাইসার সাথে আমার মাঝে মাঝে কথা হলেও তেমন হতো না, তবে ধীরে ধীরে আমাদের সম্পর্কটা বেস্ট ফ্রেন্ডে রূপান্তরিত হয়। সেখান থেকে দুজনের পথ চলা, তারপর বিয়ে করে বাকিটা জীবন একসাথে থাকার চেষ্টা করা। বিয়েটাও হয়েছিল অন্যরকমভাবে। ক্যাম্পাসের ক্লাস শেষ করে বাসায় চলে আসতে চাইলে রাইসা ঘোরার কথা বলে। রাইসার কথা শুনে না করতে পারিনি, দুজনে মিলে ঘুরতে বের হয়ে পড়ি। আকাশ, তুই ক্লাস রেখে এখানে কি করছিস? হঠাৎ পরিচিত কণ্ঠ শুনে উপরে তাকিয়ে দেখে আব্বু দাঁড়িয়ে। আব্বুকে দেখেই গলা শুকিয়ে গেল, কেননা আব্বুকে তখনও অনেক ভয় পেতাম। অনেক রাগী চেহারার একটা মানুষ, ঠিক সেই মুহূর্তে সেখানে থাকবে ভাবতে পারিনি। যদি জানতাম তাহলে কে যেতে ঘুরতে ওইখানে, তাও আমার মেয়ে বেস্টকে সাথে নিয়ে। না মানে ক্লাস শেষ তো তাই বসে আছি। ক্লাস শেষ তো বাসায় যাবি, সাথে মেয়ে কেন? আর কে এই মেয়ে? আব্বুকে দেখেই গলা শুকিয়ে গেল। যখন রাইসার কথা বলে জানতে চাইলো কে, তখন যেন আমি এই পৃথিবীতে নিজেকে খুঁজে পাচ্ছি না। তখনই বাজার এই বুদ্ধিটা মাথায় আসলো। আব্বু, আমি এই মেয়েকে চিনি না। এই মেয়ে, হাত ছাড়ো। কেন হাত ধরে রেখেছ? রাইসার দিকে তাকিয়েই এক ঝটকায় হাত সরিয়ে নিলাম। রাইসা আমার কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। অবাক হয়ে যাই, এমন কিছু হবে ভাবতে পারিনি। তবে অবাক তো আমার হওয়ার বাকি ছিল। আব্বা, আপনার ছেলে আমাকে বিয়ে করেছে। আজকাল বলবে বাসায় এই বলে আমাকে, কখনোই আমাদের সাথে দেখা করতে পর্যন্ত দেয়নি। আজ যখন আপনার দেখা পেয়েছি, আমি কোথাও